উত্তর কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যা কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশে নিয়ে গঠিত হয়ে থাকে। এর সরাসরি নাম গণপ্রজাতন্ত্রী কোরিয়া। কোরিয়ার ভাষায় চোস মিনজুজু হাই ইনি কোংহুয়াংহুক বলা হয়ে থাকে। উত্তর কোরিয়ার উত্তরে গণচীন, উত্তর পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে কোরিয়া এবং পশ্চিমে পিত সাগর অবস্থিত হয়ে থাকে। দেশটির আয়তন 1,20,538 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়া রাষ্ট্র 1948 সালে প্রতিষ্ঠা লাভ করে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। সোভিয়েতের সামরিক বাহিনী কোরিয়ার উপদ্বীপের উপরে অর্ধাংশ নিয়ন্ত্রণ করেছিল। 1950 দশকে কোরিয়া যুদ্ধের পর থেকে একটি সমাজতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে। প্রধান শহরসমূহ উত্তর কোরিয়া: পিয়ংইয়াং, হামহং, ছংজিন, নামপো, সিনুইজু, ওনসান, পিয়ংসং, শরিওয়ং। এতগুলো প্রধান শহরসমূহ এই শহরে রয়েছে। ভৌগোলিক অবস্থান: উত্তর কোরিয়া এশিয়া মহাদেশে কেন্দ্রীয় উপদ্বীপের উত্তরাংশে অবস্থিত রাষ্ট্র। এর আয়তন প্রায় 1,20,540 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। উত্তর কোরিয়ার অর্থনীতি: উত্তর কোরিয়া অর্থনীতি মূলত পর্যটন ভিত্তিক। উত্তর কোরিয়া অর্থনীতিতে হচ্ছে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি, সেই সঙ্গে বিশ্বের স্বতন্ত্র অর্থনীতির মধ্যে একটি। উত্তর কোরিয়া পর্যটন সরকার কাঠামোভাবে নিয়ন্ত্রিত বিধান এখানে খুব বেশি পর্যটক ঘুরতে আসে না। দেশটির পূর্ব প্রান্তে সাগরে কোল ঘেঁষে অবস্থিত কুমগানসান নামের পর্বত ও অরণ্যময় এলাকাটি মনোরম দৃশ্যের জন্য পর্যটকের কাছে খুবই আকর্ষণীয় হয়ে থাকে। জনসংখ্যার দিক থেকে উত্তর কোরিয়া জনসংখ্যা সংগঠন একেবারে সরল। প্রবাসী চীন ইত্যাদি। উত্তর কোরিয়া কেন্দ্রীয় গণমাধ্যমের 16 ডিসেম্বর 2009 রিপোর্ট অনুসারে 2008 সালের 10 জানুয়ারি উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা দাঁড়ায় 2,40,00,000-এরও বেশি। কেন্দ্রীয় ভাষা উত্তর কোরিয়ার জাতীয় ভাষা। এখনো প্রায় 2,30,00,000 মানুষ কোরিয়ার ভাষায় কথা বলেন। উত্তর কোরিয়াতে ভাষাগত বৈশিষ্ট্য নেই বলেই চলে। কোরিয়ার ব্যতীত কোনো উল্লেখযোগ্য ভাষাগত জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এখানে বসবাস করে না। সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন: উত্তর কোরিয়া পর্যটন সরকার দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত, তাই এখানে খুব বেশি পর্যটন ঘুরতে আসে না। দেশটির পূর্ব প্রান্তে সাগরের কোলে ঘেঁষে অবস্থিত কুমগানসান নামে পর্বত, অরণ্যময়
এলাকাটি মনোরম দৃশ্যের জন্য পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। তবে উত্তর কোরিয়া যারা গেছে তাদের কাছে হতেই হবে, আর যারা শুনেছে যেতে তাদের ইচ্ছে করবে অনেকে। ইতিহাস। অবিভূত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার সময় জাপানি সমাজতান্ত্রিক দেশে সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। তারপর ফলে অবিভক্ত কোরিয়ার দুই ভাগে